ঈদ যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রাক উল্টে প্রাণ গেল 15 জনের। কম খরচে বাড়ি ফিরছিলেন শ্রমজীবী এসব মানুষ। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলছেন বিক্রেতারা। দেশি ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম একটু তুলনামূলক সহনীয়। 3টে আনছিলাম, 2টে বিক্রি করছি আর একটা আছে। মানে এখন তো রিজনেবল আছে, মানে বেশিও না কমও না। আলোচিত ডিবি হারুনের সহায়তায় বাণিজ্যিক ভবন দখলে নিয়ে হাসপাতাল চালাচ্ছেন সরকারি চিকিৎসক। নেই কোনো সংস্থার অনুমোদন। লাইসেন্স নবায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এটা কোনোই নাই, এটা কোনোই নাই। না ওগুলো কেউ কেউ দিতে পারে, এটা কেউ দিতে ওটা কোনো জায়গায় কোনো পাঠানো কোনো কিছু নাই। এটার ব্যাপারে ডাইরেক্টর হসপিটাল ভালো বলতে পারবেন, উনি এগুলো তদারকি করেন। আমি এই বিষয়ে কিছুই জানি না। হাম ও উপসর্গে মৃত্যু বাড়ছেই। সিলেট, বরিশাল ও ময়মনসিংহে প্রাণ গেল আরও 6 শিশুর। বিভিন্ন হাসপাতালে বেড়েই চলেছে রোগীর ভিড়। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিত কিচেন ক্যাবিনেট, দাবি সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কিছু জানত না পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্যতম ইনভলভ ছিল না। এটাতে ইনভলভ ছিল কমার্স মিনিস্ট্রি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। বন্ধ কারখানায় প্রণোদনা নয়, রুগ্ন শিল্পে অর্থায়ন চান ব্যবসায়ী নেতারা। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদের। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। শুরু হলো পবিত্র হজ। দিনভর মিনায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা। নাশকতা এড়াতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন।